হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে ভাপা পিঠা। শীতের দিনে ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাপা পিঠা তৈরি করা অনেকটাই সহজ আর অনেকভাবেই কিন্তু ভাপা পিঠা তৈরি করা যায়। তবে আজকে আমি আপনাদের দেখাবো চায়ের ছাঁকনি দিয়ে কিভাবে সহজেই আপনারা ঝামেলা ছাড়া ভাপা পিঠা তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমেই আমি পরিষ্কার একটা বাটি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি চালের গুঁড়ার সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর এখন আমি কুসুম গরম পানি অল্প করে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অনেকটা পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর একটা পর্যায়ে যখন এরকম মুঠ করার পরে শক্ত হয়ে যাবে এবং হাত দিয়ে এই দলাটাকে ভাঙতে হবে, এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের পিঠার জন্য চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়াটাকে একটু চেলে নিচ্ছি। না চেলে নিলে কিন্তু এরকম গোল গোল দলা পেকে থাকবে আর পিঠাটা ভালো হবে না। চালের গুঁড়াটা চেলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কীভাবে তৈরি করব। এরকম চায়ের ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিগুলো কিন্তু সবার ঘরেই থাকে। ছাঁকনিটাকে আগে আমি একটু ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এবার আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি ছাঁকনির মধ্যে। অল্প পরিমাণে চালের গুঁড়া দিচ্ছি। আপনারা সাধারণত যেভাবে ভাপা পিঠাটা তৈরি করেন ঠিক সেরকমভাবেই চারপাশে ছড়িয়ে চালের গুঁড়াটা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে দেবেন। যদি বেশি চান বেশি দেবেন, কম চাইলে কম দেবেন। গুড় দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল গুড় দুটোই কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন। নারকেল গুড়টা দিয়ে আবার আমি উপর থেকে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে চেপে বসিয়ে নিচ্ছি, নয়তো পরে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দুটো ছাঁকনিতেই এরকমভাবে আমি পিঠাগুলো দিয়েছি। এবার চলে যাচ্ছি বানিয়ে নিতে। এরকম একটা হাঁড়িতে অর্ধেক পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখেছি মিডিয়াম। এবার আমি একটা ছাঁকনি দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 1 মিনিটের মতো অপেক্ষা করছি। 1 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাটা হয়ে গেছে। এবার আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চায়ের ছাঁকনি দিয়ে খুব সহজেই ভাপা পিঠা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।